শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে অধীর চৌধুরী। এবছরও গঙ্গা ভাঙনের রেস থামেনি। গঙ্গা ভাঙন যেন গঙ্গা নদীর নেশায় পরিণত হয়েছে। গিয়েছে অসংখ্য মানুষের বাড়িঘর নদীর কবলে। গত শুক্রবার থেকে ভয়াবহ শামশেরগঞ্জের শিকদারপুরে ভাঙন শুরু হয়েছে। আজও গভীর রাতে হঠাৎ করে 3খানা বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। রাত্রিবেলায় এলাকায় হইচই পড়ে যায়। পুরো গ্রামবাসীর ভাঙনের জেরে ঘুম উড়ে যায়। গ্রামবাসীর প্রশ্ন, এ থেকে কবে মিলবে সুরাহা, কবে থামবে ভিটেমাটি যাওয়ার রেশ? দিনের পর দিন ভাঙনের কারণে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বাসস্থান সহ জমি জায়গা সবকিছু আজ হারা। সেই ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে রাজনীতির দল থেকে আধিকারিকগণ আসে চলে যায়। এবার ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে এলেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পরিদর্শনের শেষে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি শুনুন। এর আগেও তিনি শামশেরগঞ্জে ভাঙনের জন্য এসেছিলেন। আমি আজকে সকালেই বলছিলাম, যদি বন্যা হয় তাহলে জমি ফেরত পাওয়া যায়, ঘর ফেরত না পাওয়া গেলেও ঘর করবার জায়গা ফেরত পাওয়া যায়। আর ভাঙন যদি হয়ে যায় তাহলে জমি গেল, ঘর গেল, বাড়ি গেল, ভবিষ্যৎ গেল, সব চলে গেল। এই জায়গাটায় দাঁড়িয়ে এ সরকারের যা হাবভাব, তাতে আমার মনে হয় এখানকার মানুষের সঙ্গে এ সরকার ছেলে খেলা করছে। এখানকার মানুষকে কখনো বলা হচ্ছে 100 কোটি টাকার কাজ হবে, কখনো 1000 কোটি টাকার কাজ হবে, এই হবে। কবে কি কাজ হবে জানার দরকার নাই। আমাদের কি রক্ষা করতে পারছেন আপনারা, এইটা প্রশ্ন। কাজ হবে কখন আমরা জানি, কাজ হবে যখন ভাঙন হবে তখন কাজ হবে। বাকি সময় কাজ করে পড়তা নাই, শুখা মরশুমে কাজ করে পড়তা নাই। যখন ভাঙবে তখন কাজ হতে হবে, তখন কাজ করে পড়তা আছে। তখন তাতে বালি ফেললো না মাটি ফেললো না সিমেন্ট ফেললো না সোনার গয়না ফেললো তা কেউ জানতে পারবে না। তাই কাজ হবে কখন, যখন ভাঙন শুরু হবে। ভাঙন যেই শুরু হয়ে যাবে তখন দিদির দলের ঠিকাদারি প্রথা চালু হয়ে যাবে, কাটমানি চালু হয়ে যাবে। গ্রামের মানুষকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে তাদেরকে বোঝানো হবে, দেখো তোমাদের জন্য কত কাজ করছি। জলের মধ্যে মাটি, মাটির মধ্যে জল, যেমন কে তেমন স্পর্শা, সব ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কি আছে কিছু মনে করে যে পারবে তো বলুক, হ্যাঁ পারবো। যদি মনে করে পারবে না তো বলে দিক পারবো না। কিন্তু ছেলে খেলামু করে মানুষের টাকা অকারণে খরচ করে, কখনো 100 কোটি, কত 200 কোটি টাকার গল্প বলে মানুষকে কি বোঝাতে চাইছেন আপনারা? মানুষকে ধোঁকা কেন দিচ্ছেন? বলে দিন আমরা 100 কোটি টাকার কাজ করতে পারবো না, যাদের যাদের ঘর ভাঙা যাবে তাদেরকে আমরা এত টাকা করে দিয়ে দিলাম, তোমরা নিয়ে দূরে যাও। তাও তো একটা পরিকল্পনা হয়। মানুষগুলোকে যদি একটু জায়গা দেয় থাকার, যদি অন্য গ্রামে একটা ঘরও করে দেয় তাও তো লাভ হয়। আরে ভাই, যাদের ঘর বাড়ি ভেঙে সব চলে গেল তারা খাবে কি? তাদের পরিবারের একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে অসুবিধা কী হয়? এত তো ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এখানে সেখানে কত লোক ঢোকাচ্ছে। যাদের বাড়ি ঘর সব চলে গেল, সংসার ধুয়ে চলে গেল, তাদের পরিবার খাবে কি? তো সেই সমস্ত পরিবারের একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে, কাজ দিলে অসুবিধা কী আছে বলুন? সরকারের সদিচ্ছা নেই এখানটা, কী করবো আমি তো বিরোধী দল, আমি বলবো, নিশ্চয়ই বলবো। আমি প্রস্তাব দিচ্ছি এখানকার মানুষকে, চলুন কলকাতায় গিয়ে আমরা অবস্থান আন্দোলন করব এই ভাঙনের প্রতিবাদে। এর আগে আমি হেঁটেছি ফারাক্কা থেকে জলঙ্গি, তারপরে প্রচুর টাকার আমি কাজ বার করে দিয়েছিলাম দিল্লিকে বলে চাপ দিয়ে। তখন এই ভাঙনের উপরে একটা জাতীয় পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা করেছিলাম, মনে করে দেখুন। কিন্তু চেষ্টা নেই কিছু, খালি ধোঁকাবাজি আর ধোঁকাবাজি। আমি চেষ্টা করলে হয়তো সব কাজ করতে না পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সততার সঙ্গে, ইমানের সঙ্গে চেষ্টা করলে সব কাজ পারা না গেলেও অনেক কাজ পারা যায়। বলুন তো, একটু করে জমি ধুয়ে দিলে কি হয় বলুন? মানুষের জমি দরকার সরকার খরিদ করে নিক, খরিদ করে তাদেরকে বসবাসে জায়গা করে দিক, তারা যাবে কোথায়? তারা তো নিজের দোষে তারা ঘর ভাঙছে না, তাদের ভাঙনে তাদের ঘর ভেঙে উড়ে যাচ্ছে। তা সরকারের দায়িত্ব কি? একটু জায়গা করে দেওয়া। সরকার জায়গা কেন করে দিতে হচ্ছে না? সরকারের যে পয়সার অভাব জমি কেনার। এই যে 100 কোটি টাকা কাজের কথা বলছে, এই 100 কোটি টাকা দিয়ে রাস্তার উপরে জমি কিনুক। জমি কিনে সেখানে বলে দিক যে আপনাদের এখানে থেকে কোনো লাভ নাই, এটা রক্ষা করতে পারবো না, চলুন ওখানে গিয়ে বসবাস করবেন আপনারা। মানুষ খুশি সে চলে যাবে। এখন কি হয়েছে, না জমি আছে না ঘর আছে, খোলা আকাশের নিচে তাদেরকে জীবনযাপন কাটাতে। গঙ্গা ভাঙনের দলের শাসক দলের বিধায়ক জাকির হোসেন বলেছেন যে শামশেরগঞ্জে দিদির টাকা এবং কেন্দ্রের টাকা তছনছ হয়েছে। এই ব্যাপারে আপনারা কি কোনো ভূমিকা